তো বন্ধুরা, তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা সকালবেলা উঠে কিন্তু সাইট সিনের জন্য রেডি হয়েছিলাম, আর সকালবেলা টিফিন করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিনের জন্য। বামনি ওয়াটারফলস, মার্বেল লেক আর তুগ্গা ওয়াটারফলস, এই কটা সাইট সিন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। তো চলো এই ভিডিওতে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আগের ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছিলো, তাই জন্য বাকি ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। তো এই জায়গাটাকে দেখো, মাঝখান থেকে রাস্তা, আর দুদিকে কিন্তু পলাশ ফুলের গাছে পুরো একদম ছেয়ে গেছে, আর গাছে কিন্তু ফুল ভর্তি, দেখতেই পাচ্ছ, যার জন্য আসা পুরো কিন্তু সার্থক। আর এটা তোমরা কিন্তু খালি চোখে দেখলে বুঝতে পারবে না, তাই তোমরা একটু পাখির চোখে দেখে নাও। ড্রোন শ্যুটটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যতটা পারলাম তোমাদের সামনে ফুটেজ তুলে ধরার চেষ্টা করলাম। তো চলো এবারে আমরা কিন্তু যাচ্ছি খয়রাবেড়া ড্যাম্পের দিকে। তো চলো, খয়রাবেড়া ড্যাম্পের আগে একটা এরকম রাস্তা পড়বে, তো দেখতে পাচ্ছ উপরে পাহাড়ি পাখিগুলো বাসা বেঁধে রয়েছে, আর সামনে দেখেছো পাহাড় আর পাহাড়। তো আমরা কিন্তু ওই পাহাড়গুলো দিয়েই গাড়ি চালিয়ে চালিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। জায়গাটা জাস্ট দেখো, পাহাড়, আর এখানে কিন্তু ধান চাষ হচ্ছে, অসাধারণ কিন্তু জায়গাটা। ও সত্যি মন পুরো ছুঁয়ে গেল। আর আমরা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, আমাদের টোটাল 12টা বাইক, দেখতে পাচ্ছ, সামনে 3টে, মাঝখানে আমি, আর বাদ বাকিগুলো সব আমার পেছনে আছে। তো চলো, লাইন আপটা মোটামুটি আমাদের ঠিকই আছে, তো সামনের দিকে এগোনো যাক। জায়গাটা জাস্ট দেখো, অসাধারণ কিন্তু জায়গাটা, পাহাড়, আর এখানে কিন্তু পুরো ধানের জমি। সামনে দেখতে পাচ্ছ এত বড় পাহাড়, আর আমরা কিন্তু এই পাহাড়ের গা থেকেই এঁকে বেঁকে কিন্তু যাচ্ছি খয়রা ড্যামের দিকে। ও রাস্তাটা একটু অফরোডিং, দেখতেই পাচ্ছ। এই পাহাড়টাকে কিন্তু যখন আমরা পুরুলিয়া ঢুকছিলাম, এন্টার করছিলাম, তখন কিন্তু এই পাহাড়টাকে আমরা দেখেছিলাম। আগের এপিসোডে কিন্তু তোমরা এই পাহাড়টা দেখতে পাবে। যারা আগের এপিসোডটা এখনও দেখোনি তাদেরকে বলি, ডেসক্রিপশান বক্স আর এই ওপরে দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়া। ওয়েলকাম টু খয়রাবেড়া ড্যাম। তো এটাই হলো ড্যামটা, অসাধারণ কিন্তু লাগছে। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম খয়রাবেড়া ড্যামে। তো এখানের পরিবেশটা জাস্ট তোমাদেরকে দাঁড়াও দেখাই। খয়রাবেড়া ড্যাম, আর এই ড্যামের উল্টো দিকের পরিবেশটা দেখো, জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছ, জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি খয়রা ড্যামের সামনে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে যেটা, এটাই হলো খয়রা ড্যাম, আর জাস্ট তার পেছনের ভিউটা জাস্ট দেখো, এদিকে পাহাড়, আর এদিকে কিন্তু ড্যামটা জলের, আর এই মাঝখানে কিন্তু দেখো আমরা দাঁড়িয়ে আছি। রাস্তাটা জাস্ট অসাধারণ, এগুলোর জন্যই কিন্তু পুরুলিয়া এক্সপ্লোর করা। তো চলো, আরও অনেক কিছু দেখানোর আছে, আস্তে আস্তে শেয়ার করব। আর চলো একটু আমাদের রাইডারদের এক্সপিরিয়েন্স নিই, কেমন লাগছে দাদা, কেমন লাগছে? জায়গা মানে বিভৎস সুন্দর, ঠিক আছে, যারা আসেনি তারা অবশ্যই একবার এসো। এই জায়গার যা ভিউ কি বলবো, অমায়িক যাকে বলা যায়। আচ্ছা, তো চলো ভাই, তোমার কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে এখানে এসে। আর আরে ভাই শুধু আমাদের সঙ্গে রাস্তা হারিয়ে ফেলছে, শুধু রাস্তা গুলিয়ে ফেলছে। ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম। ও ঠিক আছে, হবে, অসুবিধা নেই, ভাইয়ের ফার্স্ট টাইম। তো ভালো লাগছে তো? হ্যাঁ দাদা,
আমাদের লাদাখ ফেরত, কিন্তু লাদাখ পুরো কমপ্লিট করে এসছে। এটা হালকায় নিলে হবে না কিন্তু, দেখেছো এসপি সাইন নিয়ে লাদাখ বেড়েছে। তো কেমন লাগছে ভাই? দারুণ 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 জায়গা। ভাই তোর কেমন লাগছে? একটা কথা বলবো, বল। রাগ করবি না? না, কেমন লাগছে? যারা যারা আসেন এবার ভুল করেছে। হ্যাঁ, এই সব জায়গায় ভাই সিরিয়াস সেই লেভেলের ভিউ, সেই লেভেলের। বিশেষ করে যখন ড্রোন শটগুলো এডিট হবে ভাইয়ের চ্যানেলে শুধু একবার দেখে নেবে, আর কিছু বলবো না। ড্রোন শটগুলো দেখেই ফিদা, পুরো ফিদা। খয়রা ড্যাম ঘোরা মোটামুটি কমপ্লিট। আর ড্রোন শ্যুটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এবারে কিন্তু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তো চলো লাঞ্চ করব সামনে গিয়ে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, এদিকে ড্যাম আর এদিকে পাহাড় দেখতেই পারো। ওখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, তোমরা যারা আসবে অবশ্যই ওখান থেকে ট্রাই করতে পারো। ওইখানে কিন্তু ওই যে আমার আঙ্গুলের সোজা ওখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। তো চলো, এখান থেকে কিন্তু 2-3 কিলোমিটার আপার ড্যাম। তো চলো ভিডিওটার সঙ্গে পুরো জুড়ে থাকো। আমাদের সব রাইডাররা মিলে ডিসিশান নিল যে দুপুর 2টো বাজে, আগে লাঞ্চ করব, তারপর কিন্তু আবার সাইট সিন করব। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন দুপুর 2:20, আর আমরা কিন্তু লাঞ্চ করতে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ রাজধানী হোটেলে। তো মুখোশ গ্রাম থেকে 1 কিলোমিটারের মধ্যে এই হোটেলটা পড়ছে। তো এই যে দেখতেই পাচ্ছ হোটেলটা, আর আমাদের সব গ্রুপের রাইডারদের গাড়ি কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ পুরো কিন্তু গাড়িতে ভরে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা এখন লাঞ্চ টেবিলে বসে আছি। এই দেখতে পাচ্ছ এই যে দাদারা দিচ্ছে, সার্ভ করে দিচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ওইদিকে বসে আছে অঙ্কন, আমিও প্রথম বানাচ্ছি। মোটামুটি দাদা ছেলে। তো আমাদের লাঞ্চে দেখতে পাচ্ছ দিয়েছে ভাত, ডাল, এখানে একটা সবজি, বেগুন ভাজা আর আলু পোস্ত, আর এখানে কিন্তু দিয়েছে ডিমের কালিয়া। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 2:51। আমাদের লাঞ্চ করা মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা আমরা কিন্তু এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ নিচে গেছিলাম, আবার কিন্তু এই রাস্তা দিয়ে আমরা ওপরে উঠছি। এই পাহাড়ে গাড়ি চালানোর কিন্তু মজাটাই আলাদা। আর ভিউটা দেখো, জাস্ট এত দূর উঠে এসছি, ভিউটা জাস্ট দেখো, ও অসাধারণ। আর এই দিকটায় সূর্যের রোদটা পড়েছে, আর এই যে আমাদের গাড়িগুলো কিন্তু সব যাচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু, সত্যি অসাধারণ লাগছে। এই যে গাড়িগুলো যাচ্ছে দেখো, কিছু গাড়ি আগে চলে গেছে আমাদের, আর কিছু গাড়ি যাচ্ছে। আর সামনে কিন্তু আমাদের এই তুগ্গা জলপ্রপাত, তুগ্গা ওয়াটারফল, সেটা আমরা কভার করে গেছি। এখান থেকে এবারে কিন্তু আমরা যাব। আর এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, আর মাঝখান থেকে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ। দুদিকে পুরো জঙ্গল, আর মাঝখান থেকে কিন্তু রাস্তা বয়ে যাচ্ছে। তো পুরুলিয়ার এই জায়গাটা বেশ অসাধারণ। অনেক অ্যাডভেঞ্চার রাইড কিন্তু এই জঙ্গলের মধ্যে থেকে করা যায়, আর সেটাই কিন্তু আমরা করছি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি আপার ড্যাম। তো বেশি দেরি নেই। আর রাস্তাগুলো দেখো, টারম্যাকগুলো দেখো, জাস্ট অসাধারণ। টারম্যাকগুলো দেখো, ও ওয়াও। ওয়েলকাম টু আপার ড্যাম। তো ভাই আমরা ফাইনালি কিন্তু আপার ড্যামে এন্ট্রি করলাম। জল, আর জলের কালারটা দেখো ভাই, দূর থেকে পুরো নীল লাগছে। তো এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আপার ড্যাম। আমরা কিন্তু এদিক দিয়ে ঘুরে পুরো ওই ড্যামটার সামনেটায় ওই বাস টাওয়ারটা আছে, ওইখানটায় কিন্তু যাব। তো আমরা এখন আছি কিন্তু আপার ড্যামে। তো আপার ড্যামে আছি, আর পেছনে দেখতে পাচ্ছ যে জল পুরো ভর্তি। আর জলের কালারটা একবার শুধু তোমরা দেখো, পুরো নীল কালার। আর
ওই মাঝখানে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ ওটা কিন্তু সোলার প্যানেল। তো এখানে এসে মোটামুটি এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালোই। সাইট সিন অলমোস্ট আমাদের কমপ্লিট। তো গাড়ির একবার লাইন আপটা দেখে নাও, আমাদের কটা গাড়ি এসছে। চলো 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 ছবিটা তুলে নিই। আর বেশি কিছু দেখানোর নেই। আর তোমরা যদি পুরুলিয়ার সাইট সিন নিয়ে জানতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অবশ্যই পুরুলিয়া সিরিজের যতগুলো সাইট সিন আছে টপ ক্লাস সাইট সিন সেইগুলো কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারবে। তো চলো, আর একটা সাইট সিন আছে ময়ূর পাহাড়, সেটা আমাদের হোটেলের সামনেই। তো তাই আমরা এখানে টাইম নষ্ট না করে আমরা কিন্তু হোটেলের দিকে বেরাবো। তো বন্ধু এই জায়গাটার ভিউটা দেখো, এদিকে পুরো পাহাড় আর এদিকে কিন্তু জল। আর এখানে দেখতে পাচ্ছ যে পর্যটকের ভিড় কিন্তু আছে, মোটামুটি একটা ভিড় আছে পর্যটকের। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 4:09। আর আমরা কিন্তু আপার ড্যাম ভিজিট করে কিন্তু আমরা হোটেলের দিকে ব্যাক করছি। আর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা ময়ূর পাহাড়ে যাব, কারণ ময়ূর পাহাড়টা কিন্তু আমাদের হোটেলের থেকে একদমই সামনে। তাই জন্য দেখতে পাচ্ছ বামনি ফলসের রাস্তা কিন্তু এই বাদিকে, আর আমরা যাব ডান দিকে। তো রাস্তা দেখো ভাই, অসাধারণ কিন্তু রাস্তা, জঙ্গল তার মধ্যে মাঝখান থেকে রাস্তা, একটা কিন্তু গা ছমছমে ব্যাপার রয়েই যায় অন্ধকারে। আর যেসব রাস্তায় যত গাড়ি চালাবো তত কিন্তু এনার্জি লেভেল হাই হয়ে থাকে। কালকে দুপুরবেলা ভাত খেয়ে গাড়ি চালাচ্ছিলাম হাইওয়েতে, ঘুম পাচ্ছিল কিন্তু। আর আজকে দুপুরবেলা আমরা লাঞ্চ করে এখন গাড়ি চালাচ্ছি, কন্টিনিউ করছি, ঘুম কিন্তু আমার পাচ্ছে না। কারণ একটাই, পাহাড়ের রাস্তা এই টারম্যাকগুলোতে গাড়ি চালানোর অনুভূতিটাই কিন্তু আলাদা। আর এখানে দেখতেই পাচ্ছ অযোধ্যা হিল টপ 3 কিলোমিটার, আর ময়ূর পাহাড় বাদিকে 3 কিলোমিটার। তো আমরা কিন্তু ময়ূর পাহাড়ের দিকেই যাব, কারণ আমাদের হোটেল কিন্তু ময়ূর পাহাড়ের সামনেই। ওই যে দেখতে পাচ্ছ একটা উঁচু মতো যায় ছোট্ট একটা জিনিস, ওইটাই কিন্তু ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার। তো আমরা প্রায় চলেই এসেছি বলতে গেলে ময়ূর পাহাড়ের সামনে। তো চলো আগে হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর কিন্তু আমরা ময়ূর পাহাড়ে যাব। আর তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাই। এই রাস্তা দিয়ে এসে এই বাদিকে কিন্তু এটা আমাদের হোটেল, এই যে। তো আর ওই যে ওটা হলো ময়ূর পাহাড়। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 5:38, আর আমরা কিন্তু ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে, অসাধারণ কিন্তু লাগছে। আর এটা হলো আমাদের হোটেল। আর এই যে সব দেখো ফ্রেশ হয়ে কিন্তু হাফ প্যান্ট পরে ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছে। চিলটাই চলো সব ময়ূর পাহাড়ে। তো কারণ ময়ূর পাহাড়টা আমাদের হোটেলের থেকে কিন্তু অনেকটাই সামনে, তাই জন্য দেখতে পাচ্ছ সবাই ফ্রেশ হয়ে নিয়েছে, এই যে হাফ প্যান্ট পরে। এই যে দাদা, আমরা কিন্তু প্রায় ময়ূর পাহাড়ের সামনে চলে এসেছি। আর এটা দেখতে পাচ্ছ এন্ট্রি গেট, ওই যে এদিক দিয়ে আসতে হবে, এসে এটা কিন্তু এন্ট্রি গেট। তো চলো যাই। আর এটা কিন্তু নো স্মোকিং জোন লেখা আছে, আর একটুখানি খাড়াই আছে। তো চলো যাওয়া যাক ওপরে, তারপর তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর ড্রোন শট দেখাবো। তো কিছুটা ওপরে উঠলাম 5 মিনিটের মতো, ওঠার পর কিন্তু ভিউটা এরকম টাইপের। এই যে এতগুলো সিঁড়ি ক্রস করে কিন্তু আমরা ময়ূর পাহাড়ের দিকে উঠছি। তো এই যে দেখতে পাচ্ছ, আর ওই ওয়াচ টাওয়ারটাই কিন্তু আমরা উঠবো এখন। তো চলো ওঠা যাক। আর এদিকে কিন্তু একটা মন্দির আছে ছোট্ট দেখে।
তো এরকমভাবে কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে না এই ময়ূর পাহাড়টাকে কেমন লাগে। তো চলো তোমাদের একবার পাখির চোখে দেখাই যে কেমন লাগছে এই ময়ূর পাহাড়টা। অন্ধকার প্রায় হয়েই এসছে আর আমরা কিন্তু ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে দেখতে পাচ্ছ যে উঠছি। এটা হলো ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার, এই যে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একদম টপে আর পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে, জানি না কতটা বুঝতে পারবে। ওই যে সব দূরে হোটেল লাইট জ্বলছে আর এদিকটা পুরো অন্ধকার। আমাদের ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখতেই পেলে ড্রোন শ্যুটে পুরো কিন্তু ময়ূরের মতন, সত্যিই কিন্তু অসাধারণ। আর অন্ধকার হয়ে গেছে আর বেশি কিছু দেখানোর নেই। এবার আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে কিন্তু রাতের ডিনার করব আর কালকে কিন্তু আমরা আবার বাড়িতে রিটার্ন করব। তো চলো এখনের মতন ময়ূর পাহাড় থেকে আজকের দিনের জন্য টাটা। তো এখানে চলছে বারবিকিউ আর এখানে যে দিকটা দেখতে পাচ্ছ আমাদের ম্যারিনেশন করছে আমাদের অঙ্কন ভাই। একদম আজকে রাত ফুল টু এনজয়, মানে আমাদের কাবাব পার্টি চলছে ড্রিম ট্রাভেলসের। মোটামুটি সবাই মেম্বাররা এখানে উপস্থিত আছে। সত্যি কথা বলছি, এরকম আয়োজন হুটহাট করে হয় না। তো মোটামুটি সবাই ছিল, হাতাহাতি সবাই মিলে আমরা মোটামুটি একটা ভালোভাবে একটা আয়োজন করেছি। রাত্রে কাবাব পার্টি, কালকে যে যার ঘর, এই হচ্ছে আমাদের ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ যে আমাদের কাবাব হচ্ছে, রেডি আছে ওদিকে কাবাব পার্টি চলছে আর ততক্ষণ আমরা এনজয় করি। যে দেখতে পাচ্ছ জেঠু ফুল ফিট। তো আমাদের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে ঘুরেছে, আমার রুমমেট বলতে পারো জেঠু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কালকে কিন্তু আমরা বাড়িতে রিটার্ন করব। তো সেই ব্লগটাও কিন্তু আসবে, সেই ব্লগটার সঙ্গেও কিন্তু তোমরা জুড়ে থেকো। তো চলো এখনের মতো গুড নাইট, টাটা অ্যান্ড বাই।